সাবস্ক্রাইব করুন শামীম ব্লগস এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের 11তম পর্ব। আমি গত পর্বে আলোচনা করেছিলাম শেপ নিয়ে, তো এই পর্বে আলোচনা করব ড্র টেক্সট বক্স নিয়ে। আমি গত পর্বে দেখিয়েছিলাম টেক্সট বক্সে শুধু লেখা যায়, কিন্তু আজকে দেখাবো এই টেক্সট বক্স দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ করে আপনার আর্টিকেলকে এবং ডকুমেন্টকে সুন্দর করতে পারেন। তো এখানে সিলেক্ট করার পর দেখেন আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি ড্র্যাগ করি আমি, তাহলে একটা বক্স তৈরি হয়ে যাবে। তারপরে বক্সের ভিতরে আপনি যে কোনো লেখা লিখতে পারেন। ধরেন আমি লিখলাম শামীম ব্লগস, তারপর লেখাটাকে একটু বড় করে নেই। আমি কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট চাপলে এটা বড় হয়ে যাবে। বড় হওয়ার পর দেখেন এইটাকে আপনি এই লেখাটাকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন ওয়ার্ড স্টাইল নামে একটা অপশন আছে, এখান থেকে বিভিন্ন আপনি স্টাইল আপনার লেখাকে দিতে পারবেন। ধরেন আমি এই স্টাইলটা রাখলাম। এরপরে যে অপশন আছে টেক্সট ফিল, এখান থেকে আপনার বিভিন্ন কালার আপনি দিতে পারবেন, যে কোনো কালার আপনি দিতে পারবেন। যদি কালার দিতে না চান, এখানে নো ফিলে দিলেই কালার নাই হয়ে যাবে। আর যদি আরও কালার দিতে চান, তাহলে এখানে দেখেন মোর ফিল কালার আছে, এখান থেকে আপনি আপনার কালার, এখানে ধরেন আমি এই কালারটা দিলাম, দিলেই এখানে কালার হয়ে যাবে। এরপর এখানে আরেকটি অপশন আছে গ্রেডিয়েন্ট অপশন, আপনার লেখাকে আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। দেখেন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এখানে গ্রেডিয়েন্টের আবার মোর গ্রেডিয়েন্ট অপশন আছে, এখানে ক্লিক করে দেখবেন এখানে একটা অপশন চলে আসছে। এখানে দেখেন নতুন করে একটা অপশন চলে আসছে এখানে। তো এখান থেকে আপনার যে লেখাটা গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারেন। ধরেন এখানে আপনি এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে যে কোনো একটা কালার দিবেন, সেই কালারটা এখানে দেখেন এখানে নিয়ে নিছে। এরপরে এখানে আরেকটি কালার দিতে চাইলে সিলেক্ট করার পর এখানে অন্য একটি কালার দিবেন। এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট করে অন্য একটি কালার দিবেন, যেটা আপনার পছন্দ হয়। দেখেন আমার কালারটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আবার ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবেন, এখানে যদি বাড়াতে কমাতে পারবেন। এখানে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, দেখেন ব্রাইটনেস বাড়ছে কমছে। এটা আপনার যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপরে যে অপশনটা আসছে এখানে টেক্সট আউটলাইন। এই টেক্সট আউটলাইন দেখেন এখানে আউটলাইনে বিভিন্ন কালার হচ্ছে, এই দেখেন লাল, সবুজ, সায়ান, লাল, এরকম বিভিন্ন কালার আপনি চাইলে এখানে দিতে পারেন। এরপরে যে অপশনটা আসছে টেক্সট ইফেক্ট, টেক্সটে বিভিন্ন ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারেন। দেখেন এখানে কার্সর ধরার সাথে সাথে দেখেন এই যে শ্যাডো হচ্ছে, এখানে ইনার যে একটা অপশন আছে এটা হচ্ছে। তারপরে গ্লো চাইলে গ্লো দিতে পারেন আপনার লেখাকে বিভিন্ন গ্লো কালার। যদি কালার এখান থেকে পছন্দ না হয়, এখান থেকে মোড়ে গিয়ে বিভিন্ন কালার আপনি দিতে পারেন, বিভিন্ন গ্লো কালার দিতে পারেন। আরও অপশন আছে, এখানে বেবেল আছে। আপনি এখানে আসার পর বিভিন্ন ইফেক্ট দিয়ে ট্রাই করবেন। এখানে দেখেন এখানে রিফ্লেক্ট যে একটা অপশন সেটা আছে এখানে, এবং রিফ্লেক্টটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে ক্লিক করার পর দেখেন অপশন চলে আসছে, এখানে রিফ্লেক্টটা আপনার সাইজ বড় ছোটো, এখানে ক্লিক করে আপনি একটা দেওয়ার পর দেখেন চলে আসছে এখানে। এরপর এটাকে সাইজ কম বেশি করতে পারেন, যে সাইজ ছোট হচ্ছে বড় হচ্ছে, এখানে দেখেন সাইজ বড় ছোট হচ্ছে এখানে। এরপরে আপনার ব্লার কম বেশি করতে পারবেন, এখানে ব্লার কম বেশি হবে দেখেন। এতে আপনি আসার পর বিভিন্ন আপনি গত পর্বে আমি দেখিয়েছি, এখানে যে অপশনগুলো আপনি কম বেশি করে দেখবেন, আপনার যেভাবে পছন্দ হয় ডিজাইনটা সেভাবে আপনি ডিজাইন করতে পারেন। এরপরে এখানে দেখেন আছে টেক্সট ডিরেকশন, এখান থেকে আপনি টেক্সটটা কীভাবে রাখবেন, বিভিন্নভাবে আপনি টেক্সট এখানে রাখতে পারেন। একটু বড় করি, বিভিন্নভাবে টেক্সট আপনি এখানে রাখতে পারেন। এটা আপনি এখান থেকে নির্ধারণ করে দেবেন আপনি টেক্সটটা কীভাবে কোন দিক দিয়ে রাখবেন। টেক্সট অ্যালাইন, এটাও এটা সেম একই কাজ, কোন জায়গায় রাখবেন। এটা ধরেন আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কোন জায়গায় রাখবেন এটা সিলেক্ট করে দিতে পারেন। যদি এদিকে ঘোরা থাকে তাহলে আপনি মিডিলে রাখবেন, কোথায় রাখবেন এটা আপনার অ্যালাইন করে দিতে পারবেন। এরপরে যে একটা অপশন আছে ক্রিয়েট লিঙ্ক, ক্রিয়েট লিঙ্কটা হচ্ছে ধরেন এটা থাকুক, এখানে আমি আরেকটি টেক্সট বক্স নিচ্ছি, নিই, তাহলে এখানে বুঝবেন। এখানে নেওয়ার পর ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েটে লিঙ্কে ক্লিক করার পর দেখেন আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে কার্সরে, তখন এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমি লিখলাম, লেখার পর এখানে পেস্ট করতে থাকি, তাহলে দেখবেন এই দেখেন আমার লেখা এখানে শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু কি হয়ে গেছে, এখানে আমার অটোমেটিক পরবর্তী বক্সে আমার কি হয়েছে, লেখা চলে গেছে। আপনি চাইলে এটাকে সিলেক্ট করার পর এখানে নতুন আরেকটা বক্স নেবেন, নেওয়ার পর এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্ট করে আবার কি করতে পারবেন। দেখেন পরবর্তীতে
আপনি যতগুলা বক্স নেবেন এভাবে লিঙ্ক করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, একটা থেকে আরেকটাই আপনার লেখা চলে যাবে। এরপরে যেটা দেখবো আমরা পজিশনটা হচ্ছে আপনার যে এই বক্সটা আছে, বক্সটা পেজের কোথায় রাখবেন, মিডিলে রাখবেন, উপরে রাখবেন, সাইডে রাখবেন, কোথায় রাখবেন সেখান থেকে আপনি এটা নির্ধারণ করে দিতে পারেন। এরপরে ওয়ার্ক টেক্সট, এটা আমরা গত পর্বে গুলোতে দেখিয়েছি এটার কাজ কি। এটা যদি আপনার লেখা থাকে, অনেকগুলো ট্যাক্স থাকে, ট্যাক্সের আপনার এই শেপটা ট্যাক্সের উপরে রাখবেন আর নিচে রাখবেন সেইভাবে নির্ধারণ করে দিবেন। আপনি গত পর্বগুলো দেখলেই এগুলার স্কোয়ার, টাইট, টপ অ্যান্ড বটন, বিহাইন্ড টেক্সট, এগুলোর অপশন কাজগুলো সুন্দরভাবে গত পর্বগুলোতে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই পর্বগুলো দেখলে আশা করি এইগুলো আপনার সব সমাধান হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যে দেখব ব্রিং ফরওয়ার্ড, এটা হচ্ছে যদি আপনাদের একাধিক শেপ বা বক্স থাকে তাহলে যদি উপর নিচ করতে চান, ধরেন এটাকে এই বক্সটাকে উপরে তুলে আনবেন, যখন এখানে ক্লিক করবেন দেখবেন এটা উপরে চলে আসছে। যদি এটাকে উপরে নিয়ে আসতে চান এখানে ক্লিক করবেন দেখবেন উপরে চলে আসছে। এরপরে যে অপশনটা সেটা একই সিস্টেম, এটা সিলেক্ট করার পর যখন আপনি এখানে ক্লিক করবেন ওটা নিচে চলে যাবে। যদি আপনার শেপ একাধিক শেপ থাকে, যদি উপর নিচ করা দরকার পড়ে তাহলে এটা করতে পারেন। এখানে এই শেপটাকে চাইলে আপনি আরও কাস্টমাইজ করতে পারেন, যে বক্সটা নিয়েছি সেটা আপনি শেপের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এখানে কিছু অপশন আছে, এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন, আপনার এই বক্সটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এগুলো পরে গত পর্বে আমি দেখিয়েছি শেপটা কীভাবে আপনার কাস্টমাইজ করবেন, কালার কীভাবে চেঞ্জ করবেন, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, শেপের যে ইফেক্টগুলো আছে সেগুলো কীভাবে ব্যবহার করবেন, আমি গত পর্বে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি। গত পর্বেগুলো দেখে নিলে আশা করি আপনার এই বিষয়ে যত সমস্যা সব সমাধান হবে আশা করছি। এরপরে যেটা দেখবো আমরা সিলেকশন পেন, এটা হচ্ছে সিলেকশন করার পর দেখেন এখানে কিছু অপশন চলে আসছে। এখানে এটা আসলে বিভিন্ন লেয়ার, এখানে আমার যতগুলো বক্স আছে ততগুলা এখানে লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারের কাজটা কি দেখেন, ধরেন এটা আমি উপরে নিলাম, এখানে এটাও এখানে নিলাম এবং এটাও এখানে নিয়ে আসলাম, বাকিগুলো ডিলিট করে দিই তাহলে বুঝবেন। ধরেন কোনো একটা দেখেন এখানে চোখের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে লেয়ারের আপনি রাখবেন কি রাখবেন না। ধরেন এটা দেখেন, এই যে দেখেন লেয়ারটা আমার কি হয়ে গেছে, চলে গেছে। এরপরে এখানে ক্লিক করলাম, এই লেয়ারটা চলে গেছে। যদি লেয়ারটা রাখতে না চান, ডিলিট না শুধু হাইড করে রাখবেন, তাহলে এখানে হাইড করে রাখতে পারবেন। আর যদি উপর নিচ করতে চান, ধরেন এই লেয়ারটা আছে, এই লেয়ারটা দ্বিতীয়তে আছে, এটা যদি সবার উপরে নিতে চান তাহলে টেনে উপরে নিয়ে গেলেই দেখবেন এটা উপরে চলে আসে। এই দেখেন আমরা যেটা ব্রিং ফরওয়ার্ডে করেছিলাম সেভাবে করতে পারেন, এখান থেকে করেছিলাম সেটা এখানেও সহজে করতে পারেন। যদি সবার নিচে নিয়ে যেতে চান এটাকে, সবার নিচে চলে গেছে এটা। যদি এটাকে সবার উপরে আনতে চান তাহলে এখান থেকে ধরে এটা নিয়ে আসতে পারবেন। যদি এটাকে সবার উপরে আনতে চান এটাকে ধরে এভাবে আপনি নিয়ে আসতে পারেন। এর পরবর্তীতে অ্যালাইনটা হলো আপনার যে শেপটা আছে সেটা কোথায় রাখবেন সেটা নির্ধারণ করে দিবেন। এটা গত পর্বে আমরা এটা আলোচনা করেছি। এরপরে যেটা হাইট এবং ওয়েট, এটারও আমরা গত পর্বে আলোচনা করেছি, আজকে আমরা দেখিয়ে দিই। এটা আপনার সাইজ নির্ধারণ করতে পারে, আপনার যে শেপটা আছে এই শেপ বা বক্স এটার সাইজ কতটুকু রাখবেন। ধরেন 3 ইঞ্চি, আপনি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি রাখতে চান, 3 দেখেন বক্সটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি সমানভাবে হয়ে গেছে। যদি আরও কম বেশি করতে চান, এই দেখেন কম বেশি করতে চাইলে কম বেশি আপনি করতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে এখানে রোটেট হলো আপনার যে শেপটা সেটা কোন দিকে ঘোরাবেন, 90 ডিগ্রি ভাবে যদি রাইটে 90 ডিগ্রি ঘোরাতে চান, লেফট 90 ডিগ্রি, ফ্লিপ, হরিজন্টাল, মোর অপশন আছে এখান থেকে আপনি কিভাবে ঘোরাতে চান। এখান থেকে দেখেন এখানে সাইজও নির্ধারণ করে দিতে পারবেন, এখান থেকে আপনার বক্সের সাইজ এখানে নির্ধারণ করে দিতে পারবেন। এখান থেকে আপনার এই শেপটা কোথায় রাখবেন, ট্যাক্সের উপরে না নিচে সেটা নির্ধারণ করে দিতে পারবেন, পজিশন নির্ধারণ করে দিতে পারবেন। আশা করি এখন বুঝতে পারছেন যে ডট টেক্সট বক্স ব্যবহার করে আপনি কিভাবে সুন্দরভাবে আপনার ডকুমেন্টটাকে আকর্ষণীয় করতে পারেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত ভিডিও। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই হবে এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। কী ধরনের ভিডিও চান সেটাও আশা করি কমেন্ট করবেন। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটি নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।